নবীন নাট্যগোষ্ঠীর পরিচালনায় শুরু হচ্ছে নাট্য অনুষ্ঠান। আজকের নাটক সেলিব্রিটি। রচনা অভিজিৎ মন্ডল, অভিনয়ে ময়রাডাঙ্গা নবীন নাট্যগোষ্ঠীর নাট্যপ্রেমী শিল্পীবৃন্দ। স্মারক শুভজিৎ মন্ডল, যন্ত্রসঙ্গীত বুদ্ধদেব দাস ও লক্ষ্মীকান্ত মুর্মু মহাশয়। মঞ্চ রূপম ডেকোরেটর, আলোকসজ্জা স্বদেশ মন্ডল, সুকান্ত মন্ডল ও সুদীপ্ত ঘোষ। রূপসজ্জা বিদ্যুৎ মন্ডল, কাজল ব্রেট, মধুমিতা ঘোষ। সহযোগিতায় ময়রাডাঙ্গা রাসস্থলী সংঘের নাট্য প্রেমীগণ দুর্গা মায়ের আশীর্বাদ পাথেয় করে পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের স্মরণ করে শুরু করছি আজকের নাটক সেলিব্রিটি। ঘুম ঠিক আসছে না রে বউ। না না, দুশ্চিন্তা বা দুঃস্বপ্ন কোনোটাই নয়। না না, তাও এটা যেমন দুঃখেরও সঙ্গী তেমন আনন্দেরও তো সঙ্গী নাকি? কি আমার মহানন্দটা হলো শুনি, যেটা শুনে আমাকে না বলে ওই বিড়ির সাথে মাখামাখি করছো। এই যে তুই পাবো দেখছিস, এটাকে নিজের সতীন ভেবে বসে আছিস গো। দেখো ওসব সতীন নিয়ে ঘর করার ইচ্ছা আমার নেই। মুঠোয় ঢুকে সর্বনাশের শেষ সীমায় গিয়ে তবে থামবে। আর তোমার ঠিক বিড়িয়ে হয়েছে ঠিক তেমনই, কতবার বলেছি ছাড়ছে। আরে শোন না বউ, তুই জানিস সেলিব্রিটি কাকে বলে? মানে? আরে সেলিব্রিটি তোকে কি করে বোঝায় সেলিব্রিটি কাকে বলে? জানি না, বলছি টিভিতে। ওই যারা সিনেমায় নাচে তাই তো? হ্যাঁ, তারা তো বটেই, আরো সব অনেকে আছে। এই যেমন সবাই গান করে তারা সেলিব্রিটি, যারা বক্তৃতা দেয় তারাও সেলিব্রিটি, ওই সৈন্য মাস্টার ডাক্তার এদিকেও সরকারের পুরস্কার দেয়। পাই তো পাক, তাতে তোমার কি আনন্দটা হলো?
খুব বেশি আনন্দ না হলেও বেশ আনন্দ আনন্দ গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে রাতের বেলায় বকো না, আমার একদম ভালো লাগে না, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা বউ, তুই বলতো আমি কেন সেলিব্রিটি নই আর কেনই বা পাবো না? এই দেখ, তুই আবার হাসছিস কেন? তা হাসির কথা বললে হাসবো না? আর তুমি কি করো? আর তোমাকে পুরস্কারই বা দেবে কেন? কিন্তু বউ জানিস, আজকে বিকেলবেলা নিমাইদার চায়ের দোকানে আমরা সবাই যেমন প্রতিদিন হাজির হই আর কি। বুঝলি, এই সারাদিনে পরিশ্রমের পর বিকালে নিমায়ের হাতে এক কাপ চা না হলে ঠিক একদম জম, বুঝলি? হ্যাঁ, তাজা বলেছো দাদা। আমার দিনে কি বলে জানিস? বৌদি কি বলে গো দাদা? বলে বলে জল নেই, ঝড় নেই, শুকো ভাজা মানা নেই, অনন্ত বজ্জাঘাত পড়লেও নিমায়ের দোকানে যাওয়া চাই চাই। তা বলি, নিমাই কি তোমাকে বশীকরণ করেছে নাকি? হ্যাঁ, সে কি গো দাদা? আর আর আমি বলি, সারা সারা নিমাই কি মেয়ে ছেলে নাকি? যে তার চোখের ইশারা একবারে বয়স হয়ে যাবো। আরে এখনো যে মাস্টার আর বড় চাষ এসে চলল না? আরে মাস্টারদের তো এখনো টাইম হয়নি। তবে আমি কিন্তু ঠিক টাইমই এসে গেছি। কিন্তু বাবা ভোলা, এটা তো মদের দোকান নয়, এটা তো তোমার নিমাই কাকার চায়ের দোকান। আরে সেটা তো তুমি পেরিয়ে এলে বাবা। আমি বৌদির দুধটা কিনতে পারিনি, কিন্তু কেন পারিনি? বোধহয় একটু কম খাওয়া হয়ে গেছে ভোলা, ওই জন্যই তো বৌদির দোকানটা ঘুমছে। সারা হরিণের বইয়ের মালটা করে পাতলা, আর বৌদিরটা ঠিক আছে ভোলা, তাহলে তুই এখন বৌদি কাছে পালা রেখে আমরা যাও। কেমন আমার বৌদি আমাকে ভালোবাসে, কিছুদিন পরে বৌদির সঙ্গে আমার বিয়ে হবে, তখন মদের দোকানটা আর হবে, তখন সবাই ক্যান্টি ক্যান্টি মাল খাবো, তখন লোকে কোন শালা। হ্যাঁ, যা যা তুই পালা। বৌদির হাতে এক প্যাকিং না নিলে ঠিকঠাক জমে না। এইটুকু খেয়ে কি নেশা হয়? এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি নয় ছাড়া কারো নয়, বেশি করে খাবো না, হবো আমি বেসামাল, করি না কাউকে ভয়। আজ আমি নয় ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশি করে খাবো মাল, আমি বেসামাল, করি না কাউকে ভয়। আরে মাই এই ধরে বৌদি ছাড়া নিন্দা কাউ নয়। আমি আসছি, আই লাভ ইউ বৌদি মাই চালি। ছেলেটা মদেই গেল। আরে বাবারে, আরে ময়েতেই তো যত মাহাত্ম,
এই এই মদই মনে পড়ে গেল বুঝলি, মাঠ বুঝলি, আজ সকালে মাঠে গিয়ে তো আমার একদম চোখ টাকিয়ে গেল। এই কেন কেন? শালা শালা সুজনের জমিতে ধান লেগেছে। হ্যাঁ জন্দা জমি আর বলে কি হবে? ওই যা ফসল ফলে না, অনেক তাবর তাবর চাষি হারিয়ে যায়। ওরে ওরে, আমিও সাত পরীক্ষার নাম দিয়েছি বড় চাষি। আরে না রে বাবু, শালা আমারই বীজ। অথচ দেখো এ শালা জমির কানে কানে কি মন্ত্র আছে নাকি? রাজি আবার কত করে লাগি গো? কোথায় কোথায় আমার শালা শুনে শুনে শালা যাই করুক এত ভালো হয় কি করে বল তুই বল। আসলে সব একবারে সব জমে উঠেছে দেখছি। আরে আরে এই তোমার অপেক্ষাতেই পথে বসাচ্ছি বুঝলে। এসো বসো। আসলে আজকে স্কুল থেকে একটু বেরোতেই লেট হয়ে গেল। এ নিমাইদা, হ্যাঁ একটা লেবু দিন। হ্যাঁ বসো বসো। বাবা, সুজন কি আজকে এর মধ্যেই চলে গেল নাকি? আরে না না, সুজনদা তো আজকে এখনো আসেনি। তারও আজকে লেট। এই নিমাই হাঁটুদের কাছে। আরে তুই তো নিমাইদার দোকান খোলার আগে থেকে এসে লাইন দিয়েছিস। এই দেখ, ওই সব দুপুরে ঘুম টুম আমার হয় না। আর সামনে ভালো না হয় চলো। এ কি শুনলাম না শুনে চলো এই মোদি চলে যাবি কেন? এই এই দেখো কি কথা আর কি মানে দাঁড়ালো দেখো। কেন তুই তো বললি চলো। আমার আমার পুরো কথাটা শোনে নাই, এই শেষটুকু শুনেই শুধু ওই ওই যেমন সিনেমায় হয়, পুরো কথাটা না শুনে শেষটুকু শুনে এই ভুল বোঝাবুঝি তৈরি হয় আর কি। আরে সিনেমার প্রসঙ্গ উঠতি একটা খবর আমি আজকের পেপারে দেখলাম। তোমাদের তোমাদের সেই গিরিশ কুমারের কথা মনে আছে? কে গিরিশ কুমার? আরে গিরিশ কুমার গো, গিরিশ কুমার নাম করা অভিনেতা। হ্যাঁ হ্যাঁ গিরিশ কুমার, ওকে আর কে না চেনে? এই এককালীন তো সে বড় সাবুটে অভিনেতা ছিল। তবে 90 দশকের পর থেকে তাকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। বাবা আমার গিন্নি তোমার জিনিস কর বলতে একেবারে অজ্ঞান বুঝলি। হ্যাঁ, ভদ্রলোকের যে কটা সিনেমা আছে একদম কিন্তু চাঙ্গা। ওর ওই ময়লা গঙ্গা বইটা বর্ধমানের হলে টানা 1 মাস হাউসফুল চলেছিল। হ্যাঁ আমি তো টিভিতে দেখেছি। হ্যাঁ নতুন হলে হেভি লাগে। দারুণ দারুণ বই। আচ্ছা আশাদা, এই বইটাই তো বোধহয় অস্কারের জন্য নমিনেট হয়েছিল তাই না? হ্যাঁ হয়েছিল, কিন্তু পাইনি। আরে ওই ওর তো পরপর 10টা সিনেমা সুপার হিট হয়েছিল। আরে আরে হি ইজ এ লেজেন্ড সেলিব্রিটি। ঠিক আছে আরে আরে শোনো তবে বলি বুঝলে, আমাদের তখন যৌবন বয়স। তখন তখন ও একবার বন্যা দুর্গতদের সাহায্যার্থে একটা যাত্রা করেছিল। সালটা সালটা ঠিক মনে নেই, তবে তবে আমি আর নিমাই গিয়েছিলাম টানা 3 ঘন্টা সাইকেল চালিয়ে। হ্যাঁ কি নিমাই মনে আছে তো রে? আরে হ্যাঁ দাদা, আরে সেসব দিন কি আর ভোলা যায়? হ্যাঁ ও লোক একেবারে ঠিক ঠিক করছে, কত দূর থেকে দেখছি, কিন্তু কণ্ঠস্বর যেন এখনো কানে বাজছে। ও এসব ডায়লগ পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল, তাদের দুর্যোগে মঙ্গল। আমি তাকে ধরেছিলাম, তার বুকে বসেছিলাম, তার দিকে মুখ করে তার গর্দানে চালিয়ে দিয়েছিলাম কুরবানির ছড়ে। মোহন আমাকে ফেলে ফেলে পালিয়েছে, কোথায় পালাবে? কোন জানাবে? ওই যাদব রাজা উদয়নারায়ণ শেষী পাউসার আমি যখন চেয়েছিলাম লাখো লাখো মানুষের আবাদি দবাইদের দিকে সারি দুনিয়ায় দুষ্ণার কোনো জাতি নেই, বাংলার নরম মাটি যখন হিন্দু রক্তলাল তোমার মাঝখানকে পেয়েছে এই নবাব মুর্শিদ কুলি খান নামে। এইটা যখনই ভাবছিলাম আহের কত মাথা উঁচু করে দাঁড়ালো কাফের মোহাম্মদ দুর্যোগ ভঙ্গুর, চোখে তার আগুন, চোখে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা, আসমান গম্ভীর করতে আমার সামনে দাঁড়িয়ে এসে বললো মুর্শিদ কুলি, মুর্শিদ কুলি তোমার জোর জন্য আমি খালি খরচ করে দেবো। আরে আমি তো চোখে দেখিনি না, আমি ক্যাসেটে শুনেছি। তাহলে তুমি চোখে দেখতে কি করতে পারছো? কি করেছো? হ্যাঁ দারুণ হয়েছে দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছো বুঝলে। আর গানের কথাটা বলো। হ্যাঁ ওটা না দেখলে বুঝলি জানতেই পারতাম না যে এত ভালো।
শুধু ঠোঁট না রে। বাহ, এ হলো যাত্রা। ও কাকা, পাখিটাকি চলবে না। ও কাকা, এখনই ধরো না কাকা। হবো? হ্যাঁ কাকা, ধরো না। এ, বলো না তোমরা। ধরো, এখনই ধরো। ওয়াটার নাই বুঝলি? হ্যাঁ ধরো ধরো। বলছি যখন একদম বুঝলি? আমি জামিনী, তুমি নসিহে, আতিশ গগন মাঝে। নাই বুঝলি? নইলে আটু দেখা দাও। আচ্ছা মাসাদা, এই ওনার সম্বন্ধে কাগজে কি লিখেছে বলছিলেন না? লিখেছে, উনি নিজে আক্ষেপ করে বলেছেন এতদিন ধরে দেশ সেবা করার পর তার বার্ধক্যে কেউ তাকে মনে রাখেনি, এমনকি তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেয়া হয়নি। কি বলে মাস্টার? দেশ সেবা? হ্যাঁ, দেশ সেবা। সিনেমা অভিনয় করা দেশ সেবা? কেন নয়? দেশ সেবাকে শুধু রাজনীতি করে আর ঝাঁটা হাতে ধুলো সেটিই হয়? দেশ সেবা জিনিসটা এতটা সংকীর্ণ নয়। আচ্ছা বলছি পুরো ভাই, হ্যাঁ। ও কি সিনেমা করে টাকা পয়সা কিছু পায়নি? আর সে টাকা পয়সা দিয়ে কি আর সব কিছুর মাপকাঠি করা যায়? বলুন। এই কথাটা অবশ্য মন্দ বলেনি পুলক। এই যে আমাদের মাস্টার ছেলে পড়িয়ে এলো, তার জন্য সে পারিশ্রমিক পাবে ঠিকই, কিন্তু যে শিক্ষাটা সে দিয়ে এলো তা কি কখনো পয়সা দিয়ে মাপা যায়? হ্যাঁ, মাপা যায়? তার মানে সেলিব্রিটিরা হলো মাস্টারদার মতন? আসলে সেলিব্রিটি আমার মতো হতে যাবেন কেন? আসলে সেলিব্রিটিদের নিজস্ব এক ক্যারিশমা থাকে। তারা নিজেদেরকে এমন এক প্রভাব বিস্তার করে, এমন এক উত্তর জায়গায় নিয়ে যায় যে জনমানুষের তাদের এক প্রভাব সৃষ্টি হয়, যে ওইসব সাধারণ মানুষ তাদের মতো করে তাদেরকে ভাবতে চায়, তাদেরকে অনুকরণ করতে চায়। হ্যাঁ, ওই যেমন বচ্চনের প্যান্ট, মিঠুনের চুল, সৌরভের জামা খুলে গেল, জিদানের ঘুষো মারা, এইসব তো। আরে এগুলো তো আমরা পাচ্ছি কি? আরে কাগজে আর কি লিখেছে? হ্যাঁ, উনি এই কাগজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং বলেছেন এই কাগজ থেকে তার সমস্ত খোঁজ খবর নেওয়া হয় এবং ছাপা হয়। তার ফলেই সরকার তার সারা জীবনের কাজকে স্বীকৃতি ও মানপত্র দিয়ে বিশেষ আর্থিক সহায়তা সহ বঙ্গরত্ন সম্মানে ভূষিত করেছেন। আমাদের সরকার জনদরদি সরকার। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু আশা করা যায়। শুনলি তো? শুনলাম তো, কিন্তু তোমার আনন্দের কারণটা না ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? না তো। তাহলে এই জন্যই বলে রে, মেয়ে ছেলেদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। কি এমন বুদ্ধিমানটা এলো রে? যাও, আমার বুঝে কাজ নেই, আমি কিছু বুঝতেও চাই না, আমি ঘুমাবো। তুই রাগ করিস না, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কিন্তু তুই ঘুমিয়ে পড়িস না। আমার কথাগুলো একটু মন দিয়ে শোন। ও, আমার কাকুতি মিনতি করতে হবে না, আমার পাপ হবে। ঠিক আছে, তুমি বলো, শুনছি। মানে আমি বলতে চাইছি, মাস্টার সেলিব্রিটি যে সংজ্ঞা দিল, মানে একজন মানুষের যে গুণ থাকলে সেলিব্রিটি হওয়া যায়, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, বুঝলি? আমার মতো সেই গুণগুলো আছে, হুবহু একদম সেলিব্রিটির সঙ্গে মিলে যাচ্ছে। সব গুণগুলোই আছে, হুবহু মিলে যাচ্ছে। শুধু একটা নেই। বেশ, যেটা নেই সেটা বাদ দাও, যেগুলো আছে সেগুলোই বলো। যেমন প্রথম দেখি ধর, 1 নম্বরে একজন সেলিব্রিটি তার কাজের মধ্য দিয়ে দেশ সেবা করে, আর আমিও তো দেশ সেবা করি। তুমি কি করে দেশ সেবা করো? তুমি তো হাল নিয়ে মাঠে চাষ করো। আরে ওটাই তো মাস্টার বলেছে, প্রত্যেক
প্রত্যেক মানুষ যদি নিজের কাজটা ঠিকঠাক করে করে তাহলে তার কাজের মতো দিয়ে দেশ সেবা করা হয়। আর আমি তো চাষের কাজটা ভালোই করি, কি হ্যাঁ দেশ সেবা হলাম কিনা? হ্যাঁ তা হলে বটে। আবার তুই দেখ এই যেমন সেলিব্রিটির কাজকে মাস্টারের বিদ্যাকে সৈন্যের আত্মত্যাগকে পয়সা দিয়ে মাপা যায় না, সরকার তাদেরকে পুরস্কার দিয়ে সম্মান দেয়। আর আমি যে ফসলটা ফলাই যা দিয়ে মানুষের খিদে মেটে তাকে কি শুধু পয়সা দিয়ে মাপা যায়? তুই বল। হ্যাঁ এই কথাটা তুমি কিন্তু ভুল বলনি। তাছাড়া তুই তো জানিস মাঠে সবার থেকে আমার সবজির দাম বেশি হয় বলে ওই পুরোকের বাপ সৌগত চাচা খালেদ পুনো ওরা সবাই আমার মতো করে চাষ করতে লেগেছে। ওই যেমন বচ্চনের প্যান্ট, মিঠুনের চুল। হিংসে হিংসে ওরা সবাই তোমাকে হিংসে করে। আরে সে তো ওপরে ভেতরে ভেতরে মানি করে বলি না আমাকে নকল করে। বউ তুই কি ভুলে গেলি গেল সন্তান আগের সনে মাঠে ধান হয় নাই, শুকো মাঠ একবারে ধুধু করছে। তুই আর আমি মিলে সে বছর বাঁকে করে জল বয়ে কেমন ধানটাই করেছিলাম সে কথা আজও লোকে বলা বলি করে। যেমন ময়লা গঙ্গা। মা লক্ষ্মীকে তো ঘরে তোলার আগে এই দেখো তুই আবার কাঁদছিস কেন? লোকে চুরি করে নে তুই কি করবি বল? কিন্তু ধান তো ফলিয়েছিল। তুমি কত কষ্ট করে। সে তো অস্কার না ফস্কার পাইনি বলে গিরিশ কুমারও নিশ্চয়ই হয়েছিল। তুই জানিস মাঠে সবাই আমাকে কি বলে? কি বলে গো? এমনকি সীতা গায়ের বড় বাবু মস্ত জমিদার সে পর্যন্ত বলে, ও সুজন তোর মতো করে যদি চাষটা করতে পারতাম। তাই নাকি গো? তবে আর বলছি কি তোমার কথার সঙ্গে না সব মিলে যাচ্ছে। এই জন্যই তো বলছে বউ কি করা যায় বল দেখিনি। আমিও তাই ভাবছি। আচ্ছা একটা কাজ করলে হয় না? ওই একবার মাস্টার ঠাকুরপোকে জিজ্ঞাসা করলে হয় না? হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস। ওই মাস্টারই ঠিক বলতে পারবে সেলিব্রিটি হব কিনা। কিন্তু বউ একটা জিনিস আমার মধ্যে কম আছে বুঝলি, কিছুতেই ঠিক মিলছে না। সেটা কি গো? ওই সেলিব্রিটিদেরকে না টিভিতে দেখায়, মোবাইলে তাদের ছবি বেরোয়, খবর কাগজে তাদের নাম ওঠে, এখন ওই সব কি সব হয়েছে সব বলছে ইন্টারনেট বলছে সব নেট ওটুকু নাকি সব দেখা যায়, কিন্তু আমাকে তো কোথাও দেখায় না। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি করে বাংলা
শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি সরু চাকলি আহামরি শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি সরু চাকলি আহামরি বাংলায় নাট্টু বানায় আবছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলায় নাট্টু বানায় আবছা ভরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা ভূমি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভূমি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে ঝিরের পাটায় দাও বাংলা ভূমি কি করে বাংলা বুকের ভিতরে 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 চল করে দেখো এই দিকটা দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ তাই চল। আরে কি সুন্দর নাচ জামিনী কাকার মেয়ে ঈশার সঙ্গে ওই মেয়েটা কে ছিল? হ্যাঁ জানতে হচ্ছে। ওই ঈশা ঈশা ওই ওই ঈশা তোদের এই গ্রামের সৌন্দর্য আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আরে মুগ্ধ তো আমিও হয়েছি এত সুন্দর নাচ দেখে। ওমা তাই? ঈশা তোমাকে চিনলাম না। হ্যাঁ, আমার কলকাতার দিদি লুকিয়ে লুকিয়ে মেয়েদের নাচ দেখছেন আবার নির্লজ্জের মতো জিজ্ঞাসা করছেন। যা বাবা এ আমি লুকিয়ে লুকিয়ে কোথায় দেখলাম? আপনি তো খোলা মাঠে। That's none of your business. আমাকে কি আপনার পারমিশন নিতে হতো? আরে না 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 আপনি আমার পারমিশন করলে অপেক্ষা করবেন? মানে আপনাকে পারমিশন দেবো আমি? না 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 এ ততটা কোথায়। তবে ভবিষ্যতে যদি আপনি আমার আজ্ঞার অধিকারিণী হতে চান তাহলে কিন্তু ভেবে দেখতে পারি। পছন্দ তো? আপনি যা কথায় কথায় ইংরেজি চালাচ্ছেন আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা সব কি অত সব বুঝতে পারবো বলুন? সে তো দেখেই বোঝা যাচ্ছে আনকালচার। ওই ওই আমার একটা Stupid. চাপ বাবা এই যে থামতেই যায় না অনর গোল বলে যাচ্ছে। ইংরেজিতে কি যেন বলে? Unstoppable. গাইয়া ভূত। এই যে ম্যাডাম আপনি তো আমাদের গ্রামে ঘুরতে এসেছেন দুদিন থাকবেন 3 দিনের দিন চলে যাবেন কেন মিছিমিছি নিজেদের মধ্যে সম্পর্ক তিক্ত করছেন? How dare you to teach me like this? খুব বলুন না। দিদি দু একদিনের জন্য আসেনি গো। দিদি এখন অনেক দিন থাকবে। আরে, দিদি না ওই গ্রাম নিয়ে কি সব পড়াশোনা করে কাগজে লিখবে। হ্যাঁ হ্যাঁ তাহলে তো খেলা জমবে ভালো। কি বলতে চাইছেন কি আপনি? আরে বলছি তাহলে তো ধরুন আমাদের দেখা সাক্ষাৎ লেগেই থাকবে। কেন? আরে আপনি যে আমাদের গ্রামেই থাকবেন। So what? আরে আপনি তো চড়ছেন কেন বলুন তো? আমি কি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে কিছু বলেছি? এই গ্রামে থাকবেই অথচ গ্রামবাসী হিসেবে সাক্ষাৎকার হবে না তাই কি কখনো হয়? এইটা শোন ম্যাডামের রাগ করলে আমাদের নিয়ে আমাদের বলতেছে বুঝলি তো? ঠিক আছে, নিয়ে যাবি কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। No, never. আরে আসবেন আসবেন আমাদের গ্রাম বাংলায় এখনো সেই পরিস্থিতি আছে যেখানে সব ছেলেমেয়েরা একসঙ্গে একসাথে বসে গল্প গুজব করে। তার জন্য কিন্তু কৃত্রিম ভাবে সাজানো কোনো পার্কের প্রয়োজন হয় না। মাঠে সবুজ ঘাসের ওপর বসে ঘাস ছিটতে ছিটতে বন্ধুর সঙ্গে অপ্রয়োজনীয় কথায় প্রাণ খোলা হাসি হাসা যায়। তার জন্য আলাদা করে কোনো লাফিং ক্লাবেরও প্রয়োজন হয় না। আসবেন আসবেন আনন্দ পাবেন আসবেন। I mean to say
is just a language like Bengali. It's definitely good to have skill about it. But it can't be a proper way to judge a man. ম্যাডাম, আপনি তো গ্রাম সম্বন্ধে লেখালেখি করবেন বলে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য গ্রামে এসেছেন। তা শুধুই কি মোবাইলে লোড করা নির্জীব প্রকৃতির বর্ণনায় দেবেন? গ্রামের এই মানুষগুলোকে একটু চিনবেন না? তা না হলে যে আপনার আত্মদর্শন সম্পূর্ণ হবে না। ওয়ান্ডারফুল! কি আশ্চর্য বিচার ক্ষমতা, তাই না? বিচার তোকে করতে হবে মা। বল, তুই আমার এতদিনকার বন্ধু, আমার মনের কথা তোকে ছাড়া কাকে বলবো বল? আরে আরে আমার মাথা তো প্রথমে আসেইনি। তোর বৌদি তো তোর কথাটা মনে করিয়ে বললো তোকে জিজ্ঞাসা করতে। কি বললো রে? তোর দাবি আমি পুরোপুরি অস্বীকার করতে পারছি না, কারণ তোর এই যুক্তিগুলোকে যদি একটু তলিয়ে দেখা হয় তাহলে তোর দিক থেকে তুই ঠিকই আছিস। হ্যাঁ, তাহলে তাহলে সত্যি সত্যি সেলিব্রিটি? আরে আরে মুশকিল তো এখানেই, আমি তো কোনো মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আরে আমি সেটা জানি না বন্ধু, তুই শুধু হ্যাঁ কি না সেটা বলে দে। আচ্ছা হলে হবে, না হলে না হবে। আরে এই যে এক কথায় উত্তর দেওয়া যাবে না রে ভাই, আর যাকে এক কথায় বলা যায় না তার মানে কি জানিস? সেখানে অল্প হলেও হ্যাঁয়ের সম্ভাবনা উঠি দেয়। তার মানে আমি সত্যি সত্যি কি আনন্দ! আরে সুজন, শোন শোন শোন, চলে গেল, বুঝলে না? আরে কি ব্যাপার মাস্টারদা? সুজন দা এবং নাচতে নাচতে ছুটে চলে গেল, কি ব্যাপার? আর বলো না ভাই, আর বলো না, ও তো আমাকে মহা দ্বন্দ্বে ফেলে দিয়ে গেল। আরে কিরকম? চলো চলো, তোমাকে আমি যেতে যেতে সব বলছি। আচ্ছা চলো চলো চলো। এবারে পুজোয় তোকে নতুন জামা কিনে দেব, এবারে পুজোয় তোকে নতুন জামা কিনে দেব, তোর মাকে দেব জীবন শাড়ি, গামছা জোড়া দেব রে বাপ। সেলিব্রিটি হব আমি, সেলিব্রিটি হব, সেলিব্রিটি হব আমি, সেলিব্রিটি হব, সেলিব্রিটি হব আমি, সেলিব্রিটি হব। বাবা এবারে বল বটা বল। বাবা এবারে পুজোয় আমাকে নতুন জুতো কিনে দেবে তো? নিশ্চয়ই দেবো বেটা, নতুন জামা জুতো পরে একদম আমার ধুতিটা ছাড়া, নতুন জামা জুতো পরে একদম সাহেবের মতো হাঁটবি। গট 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 এনে ফাটিয়ে দিতে হবে বেটা। আপনার সাথে খুব আনন্দ করা হচ্ছে দেখছি। জানো মা, এবারে পুজোয় বাবা শুধু জামা নয় নতুন জুতো কিনে দেবে বলেছে। আর তোর মায়ের দামি একটা চিকনের শাড়ি, ওই যেমন বড় ঘরের পৌঁছিয়েরা পরে আর কি। সে তো অনেক দাম দেবো। খুব দাম, তবু কিনবো। মাঠে যা ধান লেগেছে ঠিক যেন বাঁশ ঝাড়। তাছাড়া মাস্টার ছানা তো বলিছে কি বললো গো মাস্টার ঠাকুরপো? সম্ভাবনা আছে রোগিনী, সম্ভাবনা আছে। আমার ধুতিটা ফেটে গেছে, আমার ধুতিটা নিতে হবে। হ্যাঁ? বলো কি? তবে আর বলছি কি? তবে আর বলছি কি, আমাকে মাঝ রাস্তায় ঘিরে জিজ্ঞাসাবাদ, আমি আমি তো নিজেই শিওর নই, তো তাকে আমি কি উত্তর দিই বলুন দেখি। কিন্তু মাস্টারদা, এটা সুজনদার চাওয়াটা কি খুব অমূলক? একটু ভেবে দেখুন তো। আমি আমি সেই দিকটা তো আলোকপাত করেছি, কিন্তু কিন্তু তাই বলে একজন কিশোর সেলিব্রিটি। আরে সুজন যদি সেলিব্রিটি হতে পারে হ্যাঁ তো তোমরাই বলো আমি নাকি খুব ভালো চা তৈরি করি। নিমাই ঠিক ধরেছে, তাহলে তো নিমাই সেলিব্রিটি। সেখানে কি চলছে ভাই? সবাই তো সেলিব্রিটি দেখছি। আমি তো মাটিতে ভালো পুতুল তৈরি করি, তার মানে তো আমিও সেলিব্রিটি। আরে সেটাই তো বড় তাৎপর্যের ছুটে, যিনি খড় মাটির মিশলে আস্ত একটা মূর্তি তৈরি করে আমাদের মানুষের মুখে হাসি ফোটান,
তিনি কিন্তু সেলিব্রিটি নন, অথচ রং তুলির মোনালিসার হাসি এঁকে লিওনার্দো দা ভিঞ্চিরা সেলিব্রিটি হয়ে যান। নিমায়ের অবশ্য একটা বলার জায়গা আছে বুঝলি। হ্যাঁ, সেটা আবার কিরকম গো দাদা? ওই চা বিক্রেতা থেকে সেলিব্রিটি মানে মানে মহা সেলিব্রিটি হওয়ার উদাহরণ আর কি। দাদা না হলে এই কথাটা, এই মোক্ষম সময় এই কথাটা কি আর বলবে? যাই হোক সে তো নয় হলো, কিন্তু মাস্টার বুঝলে আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছি। কি বলো বলো। আসলে এই সেলিব্রিটি তো কোনটা দেয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা জানার প্রশ্ন বটে। কেন আমার আপনার মতোই সাধারণ মানুষেরাই, সাধারণ মানুষের হ্যাঁ সাধারণ মানুষেরাই, একজন সাধারণ মানুষ অসাধারণ রূপে সাধন করতে পারে কি না, তবে তার মধ্যে অসাধারণত্ব কিছু থাকে। সুচন্দা কি তবে অসাধারণ ক্ষমতার অধিকারী? আরে না না, সুজনদার গন্ডিটা অতটা বৃহৎ নয়, ছোট। আসল কথা হচ্ছে এটা। মাস্টারদা, আচ্ছা সুজনদার কথা না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, আজ পর্যন্ত কোন সরকার কি কৃষককে কৃষিতে উৎসাহ প্রদানের জন্য কোন পুরস্কারের কথা ঘোষণা করতে পেরেছে? অথচ স্লোগানের বেলায় জয় ভারত জয় কিষান। কিভাবে নির্বাচন করবে একটা সেরা কৃষককে? ইচ্ছে থাকলেই উপায় হয়। তাছাড়া সবাই তো এই প্রান্তিক চাষি। আপনি কিছু মনে করবেন না মাস্টারদা, আমাদের সারা ভারতবর্ষে কত স্কুল আর তার কত অগণিত শিক্ষক, যদি সেখান থেকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কার প্রদান করানো যেতে পারে, তাহলে কৃষকের ক্ষেত্রে সেটা তো তোমার আর আমার মধ্যে নেই ভাই। হ্যাঁ জানি, সেটা সবই ওই ওপরওয়ালার হাতে। ভুলেরা বলতে ভগবান। হ্যাঁ তা অনেকটা বলতে পারি, আমাদের সে সরকারিতে এখন আমাদের ওপরওয়ালারে এখন ভগবান। বুঝে গেছি, আর বলতে হবে না। অনিমায় বুঝতে পারলি তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, তুমি কোনো চাপ না মাস্টার, আচ্ছা বুঝলে? ও আমি সুইয়ারকে ঠিক বুঝিয়ে দেবো, দেখবে ও আর তোমাকে এই নিয়ে কোনোদিন বিরক্ত করবে না। এমন কলকাটি নিয়ে দেবো না, আর দেখবে। হয়েছে ছবিটা? হ্যাঁ হয়েছে। বিশাদি, তুমি সত্যি বলছো আমার ছবি কাগজে বেরোবে? মানে সত্যি কাগজে ছাপবে? আরে হ্যাঁ গো সুজনদা, আরে দিদি না আমাদের গ্রাম নিয়ে বই লিখছে। আচ্ছা, আমার ছবি টিভিতে দেখাবে না? আরে দিদি তো সেই চেষ্টাই করছে। ও বাবা, তাহলে এবার মাস্টারের মতো কেউ হয়তো চায়ের দোকানে বসে পড়বে। একদা সুজন পাড়া নামক একজন গায়ে সুজন নামক চাষি ছিল। আর তাছাড়া আমাদের নিমাইদাতা বলিয়েছে আমাদের এই সরকার জনদরদি সরকার, এখান থেকে অনেক কিছু আশা করা যায়। এই বাবা, এই কথাটা কিছু বুঝতে পারলি? কিছুই বুঝতে পারিনি। আমিও তো কিছুই বুঝতে পারলাম না ছাই। আমি তো বুঝতে পারছি না কি লেখি। মদ আমাকে বেশি ভালোবাসে না আমি মদ? কেন তোমাদের কি সমস্যা হলো? এই ছয়জন কেউ ভুলিয়ে যাচ্ছে। এই চল চল। আরে চলো না। আমি কে বন্ধ? আরে সবই তো চরিত্র। এই নিয়ে ভিডিওটা দাও। কি মাথাটা কি যেন ঘুরে যাচ্ছে বলছিলে? এই ওর কি নাম নেই? আরে আছে তো, কিন্তু সেটা চাপা পড়ে এখন মাতালে সব ঠেকেছে। মাতাল! যখন কেউ আমাকে মাতাল বলে, যখন কেউ আমাকে মাতাল বলে,
যখন কেউ আমাকে মাতাল বলে, তার প্রতিবাদ করি আমি যখন নদী আমার মাতাল বলে। ধন্য যে হয় সেই বদনামি, পাবো বলি বলছি পেটে কিছু দিয়েছো নাকি সকাল থেকে? আরে পেটে দেবো বলেই তো মুড়ির টুকটা হালতে গিয়ে এটা চলে এলো। আরো পৃথিবী টপ করে কিনে ফেললে। মুড়িটার খাওয়া হলো না, সেটাই তো ভাবছি। মদ আমাকে বেশি ভালোবাসে বোতলটাকে পেলাম না, আমি মদকে বেশি ভালোবাসি বলে বোতলটা আমার কাছে চলে এলো। আসলে আপনারা একে অপরকে গভীর ভালোবাসেন। তা বোতল হাতে করে চললে কোথায় শুনি? একটু বৌদির কাছে যাবো। মানে বৌদির মদের দোকানে আর বিকালে যে বৌদি থাকবে না, না থাকলে না, তাতে কি হবে? রাতের তো সকালই শেষ হয়ে গেল। তা তুমি জেনে জেনে বুঝে শেষ কেন করলে? এই দেখো গো, এই মেয়ে ভালোবাসা বোঝে না। আমি চললাম বৌদির কাছে, বুঝলি, আমি চললাম। আরে আরে ও মানে শোনে না। আরে যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নেই লেনা দেনা। আসল সোনা ছাড়িয়ে যে নকল সোনা, সে তো সোনা চেনে না, সে তো সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নেই লেনা দেনা। আসল সোনা ছাড়িয়া দেখে নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। গান খোলা হাসি স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। ও বাবা, চাওয়ার আমি এসে দেখছি। মানে সেদিন যে অত বড় মুখ করে বললে পুরোটা। সেদিন কোন দিন? আরে এই মতো বলে গেলে কি গো? তুমি যে নিজের মুখে বলেছিলে। ও আরে ওটা তো ফ্ল্যাটিং ছিল রে কাকা। আরে আমি তো ওসব দিনটা বুঝি না। আমি তো সেদিন থেকে মনে মনে তোমার দাঁড়িয়ে হয়ে বসে আছি। ও গ্রামের ছেলেরাও তাহলে ফ্লার্ট করে? কেন, ওটা কি শহরে যে একচেটিয়া অধিকার বলে কোথাও লিপিবদ্ধ করা আছে নাকি? না না, তা ঠিক না। মানে গ্রাম মানেই কেমন যেন একটা বৌবাছেরা ভাব, তাই তো? আরে ওই গল্পের গরু টিভিতে। আরে আপনার মতো বেশিরভাগ মানুষই গ্রাম সম্বন্ধে টিভি সিরিয়ালের প্যাকেজিং ধারণা নিয়ে বসে আছে। আর গল্প এখন তো সবই নাগরিক সভ্যতার ছড়াছড়ি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো কজন মানুষ আছেন যে গ্রামকে এরকম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে? আরে পুরোটা দিদি, দেখ তোর এই সুন্দর পরিবেশের সাথে ঝগড়া করে কাটিয়ে দিবি। আমি আবার কোথায় ঝগড়া করলাম? হ্যাঁ, আর করে রইলাম আমি, তাহলে আমি একাই নিজের সাথে নিজে বকছি। পাগলরাই কিন্তু নিজেরা নিজেদের সাথে ঝগড়া করে। আচ্ছা ঈশা, বলে যেত পাগলরা কিন্তু আবার যখন তখন পাগলামিও শুরু করে দিতে পারে। তার জন্য কিন্তু আবার কোনো আইন বাধা হয়ে দাঁড়াবে না। আমি বাবা এসব পাগলের মধ্যে থাকতে চাই না। আমার মনে হয় এখানে আর থাকাটা ঠিক নয়। পাগলামি কিভাবে পাগলামি করবে? পাগলামির তো কোনো সীমা থাকে না। শোনুন তাহলে পাগলামি। আচ্ছা ডেঞ্জারাস মেয়ে তো। क्यों हवा निकल गई? না মানে ওই আর কি,
বুদ্ধু কোথাকার। তার জন্য কলিজার জোর থাকা চাই। ये हाथों की मेहंदी, ये आंखों का काजल, ये हाथों की मेहंदी, ये आंखों का काजल दीवाना करे क्यों हमें। यही आरज़ू है कि अब जिंदगी भर तुझे देखते ही रहें। ये बिंदिया ये मेहंदी ये काजल ये आंचल, ये बिंदिया ये मेहंदी ये काजल ये आंचल तेरे वास्ते तो नहीं। तू दीवाना पागल है थोड़ा अनाड़ी है, चर्चा विचा तू कहीं। दिल में तेरी तस्वीर है, तेरी पूजा करेंगे। हाँ तुझे देखा करेंगे। झूठा कसम की कसम हम तेरे हैं हम, बात मेरी मान झूठे नहीं हम। तो अब तेरे दिल में हम आ गए, तेरे दिल में रहेंगे, तुझे अपना कहेंगे। ला 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 ला। কি বলছো কাকা? হ্যাঁ, তবে আর বলছি, এই তার জন্য এই কলিজার জোর থাকা চাই, বুঝলি? তুই তুই দেখ না, দেখ আমরা তো সবাই চাষি, হ্যাঁ সবাই আমরা তো চাষাবাদ করি খাই, আর সবার সঙ্গেই আবার কিছু না কিছু মিল আছে। তাই বলে আমরা নিজেদের মধ্যে কেউ কাউকে কি সেলিব্রিটি বলতে পারছি? কেউ বলা যায়। তবে হ্যাঁ, ওই ওই যে বললাম, ওই কলিজার জোর থাকলে ওই সেলিব্রিটি তকমা সহ সরকারের কাছ থেকে পুরস্কারটাও সে আদায় করে নিতে পারবে, বুঝলি? সরকার দেবে না কেন? তাছাড়া তোমরাই তো বলেছিলে আমাদের এই সরকার জনদরদী সরকার, এখান থেকে অনেক কিছু আশা করা যায়। এ তো ধর আমাদের রাজ্য সরকার, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ সে তো দিল্লি হয়। হ্যাঁ সে তো ধর দিল্লি হয়, কিন্তু ঘটনা হচ্ছে বুঝলি, এই সার্টিফিকেট যদি আমাদের সমগ্র দেশের যিনি পিতা মানে রাষ্ট্রপতি, হ্যাঁ তিনি যদি নেন তাহলে আর কেউ অমান্য করতে পারে না, বুঝলি তো? ও তো তার বাড়ি কোথায়? বাড়ি সে একেরে কোথায় রে? সে তো দিল্লি। দিল্লি? হ্যাঁ সে তো বহু দূর গো কাকা। বলি বা বলি তোরই কি আর আমারই কি? আমরা কি সেখানে চাষ করতে যাবো নাকি? শোন সুজন, হ্যাঁ বলো কাকা। তোকে আশপাশ করে অনেক বোঝানোর চেষ্টা করলো, তবু তুই বুঝতে পারলি না। তুই সে একই নেশায় বন্ধু হয়ে আছিস, মাস্টার তোর বন্ধু করে, তাই তোকে কড়া কথাটা বলতে পারি। তাই আমি বয়োজ্যেষ্ঠ হিসাবে আমার ভাতটা নিজের কাঁধে তুলে নিই। অন্য অজানা কেউ হলে আমি এত বুঝতে পারি, কিন্তু দেখ তুই আমি আমরা একই মজলিসে নিজেদেরকে মিলে ধরি, তাই তোকে সত্যিটা জানতে হবে। ওইসব সেলিব্রিটির ভূত মাথা থেকে সারা, যা হবার নয় তা নিয়ে মিছে স্বপ্ন দেখে কি লাভ হলো না? হ্যাঁ নিচে স্বপ্ন দেখে কি লাভ? কাকা তবে যে এই মাত্র বললে কলিজার জোর থাকলে, আর দেখ ওটা তো কথার কথা, দেখ কোনো কিছু কাজ করতে গেলে পরিচয় যত থাকতেই হবে, হ্যাঁ তা বলে দেখ যেটা তোর আজ পর্যন্ত কখনো হয়নি, দেখ তুই কেন বুঝতে পারছিস না? এ হবার নয়, শুনো এ হবার নয়।
তাহলে কাকা তাহলে আর কি দিল্লি থাক দিল্লিতে আর আর আমরা থাকি এই আমাদের জায়গায়। হ্যাঁ সারা দিনে বুঝলি পরিশ্রমের পর খেটে নুটে এসে তারপর বিকালে নিমায়ের চায়ের দোকানে বসে চায় চুমুক দিয়ে দিতে জমি আড্ডা আবার কি তারপর রাত শেষে আবার সকাল। বাহ 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 বাহ। মেঘটা তো খুব ধরেছে। সুজন সুজন আরে আকাশের গতি ভালো না চল। আমি ছাতাটাও নিয়ে এলাম না। এবার আমি দোকানে যাবো কি করে? আমার শাড়িটাতে ভিজে যাবে। বৌদি কোনো চিন্তা নেই, আমি আসছি তো তোমাকে ছাতা নিয়ে যাচ্ছি। छाता धर हे देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना। छाता धर देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना। रिमी झिमी पानिया बरस गिलैना। रिमी झिमी पानिया बरस गलैना। ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना। छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। এরম বিনা পানিয়ে মাছ দৌড় খেলে না। ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर साड़ी मोर भीग गिलैना। গাছা মধ্যে দেখলি পিপইলি গাছানা। গাছা মধ্যে দেখলি পিপইলি গাছানা। এরম বিনা বাতাসে পিপল পাত লড়ে না। ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना। ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়ানা। ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়ানা। এরম বিনা চাপুকে ঘোড়া দৌড় মারে না। ছাতা ধর হে দেওরা ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना। ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना। छाता धर देवरा ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर खोपाया मोर भीग गिलैना। छाता धर हे देवरा ऐसन सुंदर साड़िया मोर भीग गिलैना। না রে বউ, এ আমার নিজেই স্বপ্ন দেখা।
এ কখনো সত্যি হবে না। কেনে? তুমি যে বললে শহরে দিদিমণি তোমার ছবি তুলেছে? তুলেছে তো, কিন্তু তাতেও হবে না, কেনে হবে না? যা আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। তবে মাস্টার ঠাকুরপো যে বলেছিল। না 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 না, সে বলেনি। আসলে শিক্ষিত মানুষ তো আমাকে সরাসরি আঘাত দিতে চাইনি, সে ঘুরিয়ে বুঝিয়েছিল, আমি বুঝতে পারিনি। তাই তো জামিনীটাকে পাঠিয়েছিল চাষার ভাষায় চাষিকে বোঝাতে। তাহলে কি হবে এখন? কিচ্ছু হবে না রে বউ, কিচ্ছু হবে না। এই কাদা মাখা জামা পরা মানুষরা কখনো সেলিব্রিটির মতো হতে পারবে না, যতই তাদের সেলিব্রিটির মতো গুণ থাকুক না কেন। আর পুরস্কারও কোনোদিনও তাদের কপালে জুটবে না। শুনো, আমি আমার ছেলের কাছে মিথ্যাবাদী হয়ে রইলুম। আমি আমার ছেলের কাছে মিথ্যাবাদী হয়ে রইলুম। আমি তাকে কথা দিয়েছিলাম, কি বকেছে? রাষ্ট্রপতি, তুমি তো সারা দেশের পিতা। আমার এই হাহাকার কোনদিনও কি তোমার কানে পৌঁছবে? কোনদিনও কি পৌঁছবে? কোনদিনও কি পৌঁছবে? রাষ্ট্রপতি, তুমি তো সারা দেশের পিতা, আমাদেরও। আমার এই হাহাকার কোনদিনও কি তোমার কানে পৌঁছবে? কোনদিনও কি পৌঁছবে? পৌঁছাবে। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন বিপুল বাংলা টিভির মুখোমুখি অনুষ্ঠান, আর আপনাদের সাথে রয়েছি আমি রায়। আজ আমাদের সঙ্গে রয়েছেন সদ্য তারাশঙ্কর পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট লেখিকা অদ্রিজা বসাক। নমস্কার। এতক্ষণ ধরে আমরা লেখিকার মুখ থেকে গল্পের সারাংশ শুনছিলাম। ম্যাম, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন আপনার গল্পের চরিত্র সুচল, জয়া ও তাদের ছোট্ট বাবুসোনার করুণাপতি কি মাননীয় রাষ্ট্রপতির কাছে পৌঁছবে? রাষ্ট্রপতি মহাশয়ের কানে পৌঁছবে কিনা জানি না, সেটা সময় বলবে। তবে অসংখ্য মানুষের মনে যে পৌঁছেছে সেটা বলাই যায়। নিশ্চয়ই, তার জন্যই তো বইটি বেস্ট সেলার হয়েছে। আচ্ছা ম্যাম, আপনি কি মনে করেন না যে আপনার এই প্রাপ্তির পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে? কিরকম? এই যেন মনে হচ্ছে না এলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু 1 বছর আগেও আপনার কোনো খবরাখবর আর মিন্টুতে একটা গল্প লিখে যে সাফল্যে শেষ হচ্ছে, হজম করতে কষ্ট হচ্ছে। আমি জাস্ট জোকিং। আমি তো শুধুমাত্র আমার কাজটা করেছি, বাকি কোনো কিছুই আমার হাতে নেই। অবভিয়াসলি আপনার গল্প তারিফযোগ্য। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন। আচ্ছা, আপনি তো পদস্থ শহরবাসী, অথচ এই গল্পের পটভূমি চুজ করেছেন এরকম পল্লীগ্রাম ভিত্তিক কেন? এতে কি কোনো নিষেধাজ্ঞা আছে? নো 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 ম্যাম, তা কেন নয়, একদম তা নয়। আসলে আপনি বর্তমান সময়ে দেখুন না, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সাহিত্যের মুভিতে যেখানে ক্রাইম, থ্রিলার, সেক্স, এমনকি সাসপেন্সের চাহিদা এতটা বেশি, সেখানে আপনি এরকম পল্লীগ্রাম ভিত্তিক কেন এরকম কেন? বইটির গ্রহণযোগ্যতায় আপনার প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়ে দিয়েছে, কাজেই এ প্রশ্ন অবান্তর।
আচ্ছা ম্যাম, তবুও কিন্তু আমি একটা প্রশ্ন না করে পারছি না। আচ্ছা, আপনি নগরবাসী হয়েও এরকম এই যে গ্রামবাসীদের জীবন নিয়ে এরকম আষাঢ়ের গল্প ফেটে বসেছে। আচ্ছা ম্যাম, আপনার কি কোথাও মনে হয়নি যে আপনার এই চিন্তাধারা আর বাস্তবের মধ্যে কিছুটা ফাঁকি রয়ে গেছে? আর তাছাড়াও আপনি নিজে যদি আপনার এই চরিত্রের মধ্যে যদি বাস করতেন, তাহলে হয়তো আমরা আরো কিছু বাস্তব, আরো নিখুঁত কিছু আশা করতে পারতাম। আপনি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেলছেন না, আমি এক এক করে উত্তর দিই। Yes, 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 yes. প্রথমত, লেখক যেটা লেখেন সেটা তার উপলব্ধি। ক্রাইম গল্প লিখতে গেলে নিশ্চয়ই তাকে গিয়ে খুন করে আসতে হয় না, কিংবা সেক্সের গল্প। তাছাড়া আমার লেখা নিছক গল্পের জন্য গল্প নয়, এটা পুরোটাই বাস্তব, রক্ত মাংসের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাই দহে বসে সোনার তরী লিখেছিলেন, আর আমি এই অদ্রিজা বসা এই গল্পের পড়ি। What a coincidence! তার মানে সুজন শিমুলপাড়া গ্রামের একজন চাষি, আর নিমাইরা চায় তো ভাই। বছর দুই পেরিয়ে গেল ঠিকই, তবে এখনো বর্তমানে। আর পুলক, আই মিন টু সে পুলক স্যার। পুলক ওই তো আমার প্রেরণা। ওনা থাকলে আমার এই উপন্যাস সেলিব্রিটি কখনোই লেখা হতো না। এবার কি তাহলে আমরা ওনাকে মিস্টার হিসেবে অদ্রিজা কাছে দেখতে পাবো? আরে ব্যক্তিগত বলে কিছু থাকতে নেই, আপনি তো দেখছি সবই পাবলিকালি করে দিতে চাইছেন। আর প্রশ্ন নয় ম্যাম, শেষে বলি, আমার মতো অগণিত দর্শকও হয়তো ভাবছেন আপনার গল্পের চরিত্র সুজন। গল্প কেন বলছি? Yes. শিমুলপাড়া গ্রামের চাষি সুজন, যে কিনা সেলিব্রিটি হবে বলে আশা করলো, অথচ তার গল্প চিত্রণ করে আপনি সেলিব্রিটি হয়ে গেলেন। আসুন না আমরা সকলে মিলে সুজনদের পাশে গিয়ে দাঁড়াই। দিল্লি চলো, দিল্লি। হ্যাঁ, দিল্লি যেতে হবে, দিল্লি, দিল্লি যেতে হবে, দিল্লি, দিল্লি যেতে হবে। কিন্তু আমার মাঠে ধান, আমার জমি ধান কাটতে হবে, আমার জমি ধান কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার জমি ধান কাটতে হবে। বুকের পাঁজর দিয়ে বোনা সোনালি ধান, তবু তোমরা মর ক্ষুধার জ্বালায়, কান্দে শিশুর প্রাণ। কই গো, এই যে চাপ বাবা, লোকটা মুড়ি চেয়ে কোথায় গেল? হায় ভগবান, ওই কঠিন মানুষটাকে তুমি এভাবে দুমড়ে মুচড়ে দিলে। কি যে করতে বসেছে কোনো ঠিক নেই, নিজেকে আর ঠিক রাখতে পারছে না। ঘরের খুঁটি যদি নড়ে যায় তাহলে আমি আর নতুন চাইবো না মা। আমি তো বাবাকে কাছে নিয়ে মাছ দিয়ে দিতে দেখেছি। দেখলি খেতে চাইলে তবু। আচ্ছা ঠিক আছে মা, তুমি দাও, আমি বাবাকে মাছে দিয়ে আসছি। বুকের পাঁজর দিয়ে বোনা সোনালি ধান, তোমরা মর ক্ষুধার জ্বালায়, কান্দে শিশুর প্রাণ। ওরে ও চাষি ভাই আমার,
বাজাও প্রাণের মহাল বাঁশি রে, তোমার মুখে সরল হাসি, বাজাও প্রাণের মহাল বাঁশি রে। এই দুঃখের মাঝে খুঁজে বেড়াও সুখের কলতান, তবু তোমরা মরো ক্ষুধার জ্বালায় কান্দে শিশুর প্রাণ। ওদের জীবন জাহাজ কুলেতে এমনি চলে, ওরা দহন সয়ে দিবানিসি কাঁদছে হাসির ছলে, এমনি চলে। প্রখর রোদে ঝড় বাদলে তোমার দয়ায় ফসল ফলে গো, বাঁচাও মোদের অন্ন দিয়ে রাখো দেশের মান, তবু তোমরা মরো ক্ষুধার জ্বালায় কান্দে শিশুর প্রাণ। ওরে ও চাষি ভাই আমার। সত্যি সুজনটার জন্য বড্ড খারাপ লাগে। ছেলেটা কি ছিল আর কি হয়ে গেল। আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। তুমি কেন নিজেকে দোষারোপ করছো দাদা? আমি তাকে বলার পর থেকেই তো সে। আরে এতে তুমি কি করবে বলো তো? তুমি তো তার খারাপ চাওনি, তার ভালো চেয়েই তো। আসলে আসলে দোষটা আমারই। আমি যদি তাকে সেদিনই না বলে দিতে পারতাম, তাহলে তাহলে হয়তো সে এতটা স্বপ্ন দেখতো না। স্বপ্ন ভঙ্গ হওয়ার বেদনা বড় কষ্ট দেয়। তাছাড়া দুজন বাজারে এতটা এক্সাইটেড হয়ে পড়বে। চিপে খাচ্ছিল কাজী তারপরে কি দরকার ছিল বাবা ওই বড় বড় স্বপ্ন দেখা? ফুটে যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো। কত বুঝতে তোর সুযোগ না, আর ওই জন্যই তো। আচ্ছা মাস্টার, হ্যাঁ বলো বলো। সুজন যা চেয়েছিল মানে সেলিব্রিটি হওয়া, আপাত দৃষ্টিতে দেখলে এ শুধু সুজনের চাপ হলেও গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এ তো আমাদের সমগ্র কৃষক সমাজেই সম্মানের প্রসঙ্গ। কিভাবে দাদা? ধর সুজন যদি সেলিব্রিটি মানে একজন কৃষক যদি সেলিব্রিটি সম্মান পায়, পুরস্কার পায়, তাহলে তো আমাদের সমগ্র কৃষক সমাজেরই সম্মান বাড়বে। তুমি তবে কিসের ইঙ্গিত করতে চাইছো কাকা? আমার তো মনে হয় আমাদের সকলের উচিত সুজনের পাশে দাঁড়িয়ে ওর স্বপ্নকে এগিয়ে নিয়ে চলা। সত্যি আপনি ঠিকই বলেছেন। আমরা তো কেউ গন্ডির বাইরে বেরিয়ে আসতে সাহস পায় না, আর ও তো শুধু স্বপ্ন দেখেছে। এতদিন ধরে শুধু চাষই করে এসেছি, খেয়ে পড়ে বেঁচে থাকা ছাড়া এই জীবনে কি বা পেয়েছি? খেয়ে পড়ে বেঁচে থাকাই কি তবে চাষির জীবনের একমাত্র বড় পাওয়া? অথচ সমস্ত বড় বড় মানুষকে খেয়ে পড়ে বেঁচে থাকতে এই চাষের উপরেই নির্ভর করতে হয়। চাষি কেন বড় সম্মান পাবে না? কেন সে চিরকাল অবহেলিত অবদমিত হয়ে ওই পিছনের বেঞ্চের ছাত্র হয়ে পড়ে থাকবে? তুমি তাহলে কি করতে বলছো কাকা? বিস্ফোরণ করাতে হবে। বিস্ফোরণ পেট হতে হতে ঝুঁকে পড়া মাথাগুলো চিবুক করে বুকে চলতে থাকা তারপর আগুন যেন তার চোখ দিয়ে ফিকু বেরোয়। কি বলো তোমরা? আমরা পারবো না? বাহ বাহ বাহ, সাব্বাস কাকা সাব্বাস।
পুলক, তুই শিক্ষিত ছেলে, তোকেই তো দায়িত্বভার নিয়ে এগিয়ে আসতে হবে বাবা। আমরা সবাই সবাই মিলে যে গুরু দায়িত্ব আমাকে দিচ্ছ, জানি না আমি কতটা আস্থাভাজন স্তরে, তবে আমি কথা দিচ্ছি যে এই সম্মান আমি রাখবো। সুজনদাকে সামনে রেখে তার স্বপ্নকে বাস্তবায়িত করাই হবে আমাদের একমাত্র স্বপ্ন। স্বপ্ন আমাকে স্বপ্নে দেয়, স্বপ্নের খেলা ঘর। দুয়ারে দাঁড়িয়ে বৌদি বলে, আমি কি তোমার পর? বর্ণ বর্ণ বৌদি, তুমি তো আমার আপনজন। মন মনে মন, লোকে বলে তুমি ভুলাইছ আমার মন। যত তোমার মোটিভ লোক। তুমি যদি বলো গো বৌদি, বলি তবে এক কথা, সুজন কি তবে করিয়াছে ভুল, নাকি বিগড়েছে পুলকের মাথা? কি বলছো চাচা? মাতালদা সকাল থেকে নেশাবান। হ্যাঁ, ও তুমি ওই ওই শোনো তাদের গান। সারা দেশে বল, কঠিন মাটিকে দর্শন করে ভয় শোনা মতো আমরা হই বল, শোনো, আমরা হই শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, আমাদেরকে যোগদান করতে হবে, চলুন। আজ কি তোমার আমার একদিনকার ভালোবাসার পথ চলা আজ এখানে শেষ হয়ে গেল। আমার পুলক ভাই ডাক দিয়েছে, আমি কি সেইটাকে সাড়া না দিয়ে থাকতে পারি? তাই তো বলি, তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝিপথ, ছিলিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও ভগবান, থাকিতে ভবিষ্যৎ, এ তুফান ভারী, নিতে হবে ভারী, নিতে হবে পরিপূর্ণ, কে আছো জোয়ান, হও ভগবান, থাকিতে ভবিষ্যৎ, থাকিতে ভবিষ্যৎ, থাকিতে। কংগ্রাচুলেশন। কি? অভিনন্দন। কেন? কিসের জন্য? আমাকে সঠিক মার্গদর্শন দেখানোর জন্য। অভিনন্দন জানাচ্ছি পুরস্কার বিজেতা একজন শ্রেষ্ঠ সাহিত্যিককে। আমার এই সাফল্য সে তো তোমারই জন্য। অকারণে ক্রেডিট নিতে আমি একদমই অভ্যস্ত নই। বেশ, তাহলে শুভেচ্ছা জানাচ্ছি নেতাকে। নেতা আমি সবেমাত্র ঘোষিত হয়েছি, কাজ করে উঠতে এখন অনেক বাকি, তাই শুভেচ্ছা গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। অগ্রিম শুভেচ্ছা। আপন জনের কাছ থেকে অগ্রিম শুভেচ্ছা আশা করা যায়, কিন্তু বাইরের কারোর কাছ থেকে। পুলক, আমি তোমার কাছে পর হয়ে গেলাম পুলক। সামান্য এই ভুল বোঝাবুঝিকে তুমি এত দূর টেনে নিয়ে যাবে? তোমাকে এত বড় শাস্তি দেবে পুলক? আমি কোনো কোর্টের জজ নই যে উকিলের সারাই জবাব শুনে টেবিলে হাতুড়ি পিটিয়ে পেলেন নি ভেঙে ফাঁসির অর্ডার দেবো, বা কারুর পোষা হাজবেন্ডের নই যে স্ত্রীর ভুল শোধরাতে গলায় দুটা ঠেলে এসে গায়ে দু থাপ্পড় লাগিয়ে দেবে। বাবা, রীতিমতো তো দেখছি স্বামীত্বের ডিগ্রি নিয়ে ডক্টরেট করে বসে আছো। কত বছরের স্বামী তুমি? কত বছরের এক্সপেরিয়েন্স তোমার? কি উল্টোপাল্টা বকছো? উল্টোপাল্টা আমি বলছি? স্বামী হলে কি শুধু স্ত্রীকে পেটানোর অধিকার পাওয়া যায়? সোহাগের দায়িত্ব পালন করতে হয় না? সোহাগ? মানছি আমি একটু বেশি অভিমানী, তবু তুমি যদি সেদিন আমাকে একবার আটকাতে, আমি নিজের থেকেই বিগলিত হয়ে যেতাম, আর তোমাকে কখনোই ছেড়ে যেতাম না, কখনোই না। আমি কখনোই কারোর উপর জোর করি না। কেন করো না? কেন সেদিন জোর খাটিয়ে তুমি আমাকে আটকালে না?
কোনো অজানা স্রোতে আমি হারিয়ে যাইনি করি, বা কোনো ঢেউ আমাকে বিচলিত করতে পারে। আমার পায়ের নিচে এখনো শক্ত মাটি। আমি আমার জায়গায় এখনো অবিচল। বেশ, তাহলে শক্ত করে ধরো আমার এই হাত, মজবুত হোক আমাদের ভালোবাসার শহর। এসো করি, এসো সহধর্মিণী হয়ে এসো, সহধর্মিণী। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের সব ভালোবাসা আজ এসো বিলিয়ে দিয়ে এই দেশটাকে, এসো বিলিয়ে দিয়ে এই দেশটাকে। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের সব ভালোবাসা আজ এসো বিলিয়ে দিয়ে এই দেশটাকে, এসো বিলিয়ে দিয়ে এই দেশটাকে। নতুন জীবনের সন্ধান পাবার জন্যে মিলেমিশে যাই এসো জনতার এই মহারণ্যে। নতুন জীবনের সন্ধান পাবার জন্যে মিলেমিশে যাই এসো জনতার এই মহারণ্যে। সহস্র প্রাণীরও স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে ডাকে ডাকে। আমরা চাষির কুল, তৃণঘাসে গোটা ফুল, আবৃত পায়ে কঠিন খায়ে চিরকাল মাথা নুইয়ে দেব আপনাকে ভুল। আমাদেরও আছে ভুল, আমাদেরও আছে ভুল, বাগানে যত্নে লালিত যত গোলাপ কিনি চাপা, আমাদের এক গোত্র থেকে ঘুরছে কেন রে বাবা? বাগানে যত্নে লালিত যত গোলাপ কিনি চাপা, আমাদের এক গোত্র থেকে ঘুরছে কেন রে বাবা? আমরা চাষির কুল, সারা দেশের বল, কঠিন মাটিকে কর্ষণ করে ফলায় সোনা ফসল। আমরা নই গুণবল, আমরা চাষির দল, শ্রমজীবী পরজীবী। হয় যদি না থাকবে সাথে ছুটবে কোথায় বল? মিছিল তবে ছাতা নিয়ে ব্যাঙের কোলাহল, মিছিল তবে ছাতা নিয়ে ব্যাঙের কোলাহল। আমরা নমস্কার, আমি পার্থ। আপনারা দেখছেন পি4 বাংলা টিভি। সরাসরি লাইভ সম্প্রচারে আপনারা দেখলেন কিভাবে শিমুলপাড়া সমস্ত গ্রামের চাষিবাসী সুজনের চাওয়া পাওয়াকে মান্যতা দিয়ে তারা রাস্তায় নেমেছে, ধর্নায় বসেছে এবং তারা অনশী সুজন পালন করছে এবং তাদের কথা মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের কানে পৌঁছানো না পর্যন্ত তারা কোনো রকম চাষবাস করবে না বলে জানিয়েছে। আশেপাশে বহু গ্রামে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে, কিছু কিছু জায়গায় সুজনের মূর্তি স্থাপিত হয়েছে। বিশিষ্ট লেখিকা অদৃশ্য বসাকের আহ্বানে সারা দেশের মানুষ ভিড় করে দাঁড়িয়েছে সুজন ও পুলকের পাশে। সবাই রাজা, আমাদেরই রাজা রাজা।
রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই রাজা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। রাজা সবার দেখমান, সেবার আপনি ফিরে পান। রাজা সবার দেখমান, সেবার আপনি ফিরে পান। মোদের কাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। মদের শেষে মিলব তারি পথে, আমরা চলবো আপন মদের শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ বিফল আধার কি সমাবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আমরা যদি সবাই রাজাই হলাম, তাহলে আমরা ভিক্ষা চাইছি কার কাছ থেকে? শুনেছি তো রাজারাই লোককে ভিক্ষা দেয়। তোর তোর শোনা বা জানার মধ্যে কোনো কোনো ভুল নেই রে ভোলা, কোনো ভুল নেই। আসলে আসলে আমরা মনে রাজা, সংখ্যায় অবন্তি, এক এক করে ভোট ভিক্ষা দিয়ে তৈরি করি আসল রাজা। আর আর পরে পরে সেই আমাদের দেয় কঠিন সাজা, কঠিন সাজা রে ভোলা। দাদা, দাদা তুমি কেন এত উত্তেজিত হয়ে পড়ছো? উত্তেজিত উত্তেজিত হবো না? হ্যাঁ? চিরকাল চিরকাল কৃষককে পদদলিত করে রাখা হয়েছে, কোনোদিনও তাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয়নি। কেন কেন এত এত ভয় কিসে, এত ভয় কিসে? হ্যাঁ? আমি কিন্তু কাউকে ভয় পাই না, আমি ভয় পাই না। না না, তুমি শুধু শুধু ভয় পেতে যাবে কেন? ভয় ধরনের মল্লিকেরাই তোকে দেখে বুঝি ভয় পালিয়ে পালিয়েছে। না না, কাউকে ভয় পাওয়ানোর উদ্দেশ্য আমাদের মধ্যে নেই। আমরা শুধুমাত্র আমাদের দাবিটা রাখতে চাই। দেখো দিদি ভাই, তুমি যাই বলো, ভয় ধরাতে না পারলে শুধু ভিক্ষা চেয়ে তোমার অধিকার আদায় করতে পারা যায় না। ভোলা ঠিকই বলেছে। আর কতদিন কতদিন আমরা এমন করে বসে থাকবো? কিছু তো একটা করতেই হবে। জামিনী কাকা, দাও দাও আমাকে এই লাঠি কাজে দাও। ভাই, তুমি শালা একবার আদেশ করো, ওই শালাদের মাথাগুলো আমি এইটা করে সব ফাটিয়ে দিয়ে আসি। ভোলা, গোয়ার তুমি দিয়ে সব কাজ হয় না। হাতে লাঠি নিয়ে ভেঙে হয়তো তুই সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারবি, কিন্তু সেই হাত দিয়ে ভালো কিছু গড়ার নামই হচ্ছে মানুষের মনঃসত্ত্বরে। পারলে এমন কিছু কর যা মানুষের উপকারে লাগে। আর হ্যাঁ, আমি সবাইকে বলছি, শান্তিপূর্ণভাবে অনশন আন্দোলন কোনো ভিক্ষাবৃত্তি নয়, এর জোর অনেক বেশি।
এইমাত্র পাওয়া খবর অনুযায়ী উত্তরপ্রদেশ, রাজস্থান এবং অনেক জায়গা থেকেই কৃষকরা কিন্তু তাদের আন্দোলন শুরু করে দিয়েছে। তারা অনেকেই আবার সোনারের কুশপুত্তলিকাকে সামনে রেখে স্লোগান দিচ্ছে। सुजन हमारा भाई है, हमारा भाई है, एक है, हम सब एक हैं, हिंदी मांगे, हमारे मांगे, हमारी मांगे। সুজন আমাদের ভাই, আমরা সবাই এক, ওর দাবি আমাদের দাবি। इतना भी कोई तुलना नहीं है। अबे वो बंगाली हो गया पंजाबा। तुसी महान हो सुजन, तुसी महान हो। কৃষকের তুলনা নেই, সেটা বাংলা হোক বা পাঞ্জাব। তোমরা সুজন 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 আজ সেটা করি সংকট তাহে कौन करता है? মানটা দেখাবো তাহাতো আমি আজও উপাসনা উপাসনা ভরা হাতো और वो तो मेरा भरा है, वो मेरा भरा है। সুজন 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 আজ কৃষকের দুদিনে তুমি মন তুমি পথ দেখাচ্ছ। সুজন লিঙ্গা আলিঙ্গে ওয়াঙ্গা सुजन सिंगा एंडे वागा নন্দা এন্ডারো ওয়াঙ্গা কুলাই ইউরোকো नंगा एंडे वागा कुड़ा यूरोगो নন্দা এন্ডারো ওয়াঙ্গা কুলাই ইউরোকো यूरोगो এই চিন্তা ভাবনাটা ভালো। সুজন তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। সারা দেশের সাধারণ মানুষ কোন রকম রাজনৈতিক সংগঠন ছাড়াই যেইভাবে উত্তর হয়ে পড়েছে, ঐক্যবদ্ধ হচ্ছে, তাতে করে কবিগুরু সেই অম্মক বাণী বারবার মনে করে দিয়েছে। বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখন দেখার বিষয় সাধারণ মানুষের এই অসাধারণ লড়াই ভারত সরকারের উপর কোন রকম ছাপ ফেলতে পারে কিনা। দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল বি4 বাংলা টিভি। সব খবর সবার আগে বাংলাটাই এগিয়ে রাখে। আর কোথায় এগিয়ে নিতে পারবো না নিমাই কাকা। আরে আরে আমি ওই সেগুলি মেঘ দেখতে পাচ্ছি। কি বলছো কি তোমরা? শুনো, ঠিকই বলছি বলি, এভাবে আন্দোলন চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। আমাদের এবার ইতি টানতেই হবে। তুমি নেতা, তুমি খান্ডারি হয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে তুমি পিছু হটতে বলছো ফুলা। আমি পিছু হটতে বলছি কারণ নেতৃত্বভার আমাকেই দেওয়া হয়েছে। কান্ডারি বলি তো বড় কোনো বিপদের আগে আমি সকলকে আগলাতে চাইছি। যখন মেদিনী থেকে উদ্ভূত হয় সারা ভারতবর্ষে যখন ছড়িয়ে পড়েছে, আর তখন তুমি আরে সারা ভারতবর্ষে অনেক পরে আমি শুধু এই শিমুলপাড়া গ্রামের নেতা, আর সেই গ্রামের মানুষের মুখের দিকে তাকিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হচ্ছে। বড় কিছু পেতে গেলে ছোটখাটো কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। ছোটখাটো পরি, তুমি একে ছোটখাটো বলছো? আজ 7 দিন হয়ে গেল পরি, 7 দিন গ্রামের মানুষগুলোর পেটে একটা দানা পর্যন্ত পড়েনি। জামিনী কাকা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হুসেন চাচা আজ 3 দিন হলো শয্যাগত। পলাশের মাকে সেলাইন দিতে হয়েছে। আর সুজন দাস সেই ফুটফুটে শিশু কেমন যেন মলিন হয়ে মায়ের কোলে ঢলে পড়েছে। এ যদি ছোটখাটো নমুনা হয় পড়ি, আমি চাই না এর থেকে কোনো বড় ছবি দেখতে। আমি চাই না। ওরে আমি বলি কি, ওরা দুজনে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ না, যদি কিছু সুরাহা হয়। আচ্ছা, বয়স্ক আর শিশুদেরকে আলাদা রাখার ব্যবস্থা করলে হয় না? তাহলে তো আর তাদের অসুবিধা হবে না। আরে আমি তো প্রথমে তাই ঘোষণা করেছিলাম, কিন্তু বয়স্করা ভেবে বসলো এতে নাকি তাদেরকে অপমান করা হচ্ছে। আর মায়েরা বললো উনুনে নাকি হাঁড়ি চড়বে না, তারা নাকি তাদের পুরুষদের পাশে থেকে তাদের মনোবল বাড়াতে চায়। একটা উত্তর না পাওয়া পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তাতে এতক্ষণ দিন আমি শেষও দেখে যেতে পারি। তুমি দাদা, তুমি কি
কি সব উল্টো পাল্টা বকছো? আর কাকু আপনি কি অবশ্যই হ্যাঁটা তুলে ধরেছে। আর কাকু আপনি কেন উঠে আসলে এবার গেলেন? তাই তাই কি কোনো হয় রে মা? তোরা তোরা সবাই এখানে আর আমি বিছানায় যে কাটার মতো ভিজছে রে। নিয়ে যাও। না বললে হবে না দাদা, চলো আমি তোমার সাথে তোমাকে নিয়ে যাচ্ছি। যাও যাও নিয়ে যাও ওনাকে। এরপরেও যে আন্দোলন চালিয়ে যাওয়া মহা ধোয়াটুনি হবে। এরপর হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে চোখের সামনে ঘটে যাওয়া প্রিয়জনদের মৃত্যু। তা আমি কখনোই দেখতে পারবো না। মৃত্যুহীন যুদ্ধ কি আজ পর্যন্ত কখনো ইতিহাসের পাতায় ঘটেছে পুলক? আরে তুমি কি চাইছো হতো? আমি আমার উপন্যাসের শেষ উত্তরটা দিতে পারিনি, সেটাই আমি বাস্তবের মাটিতে লড়াই করে আদায় করে নিতে চাই। আমিও তোমাদের সাথে আছি ভাই, সামনে সাইতে না হলেও পিছন থেকে তোমাদের মহাযজ্ঞে সামিল হতে চাই। বৌদি ফোন করেছে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবে, আর আমি হচ্ছি বৌদির হেল্পার। তুমি মানে তোমরা? হ্যাঁ পুলক, আমি এদের ভাত দিয়েছি। মাস্টারদা, আরে সবচেয়ে বড় কথা কি জানো, আজকের এই সমস্ত খরচটাই বহন করছে আর এই প্রশ্নে ওনার বক্তব্য হলো হতে পারে আমার কারণে হয়তো অনেক সংসারে ভাতের হাঁড়িতে চাল পড়ে, সেই টাকা এসে পৌঁছেছে আমার থেকে। হয়তো আমার কারণে অনেক সংসারে আগুন লেগেছে, কিন্তু আমি যা করেছি সেটা আমার ব্যবসায়িক স্বার্থে। না হলে তোমরাই বলো না, আমি একা মেয়ে কি পারতাম আমার আমার ছেলে পুলেদের মুখে দুটো খাবার তুলে দিতে? গঙ্গায় তো শত ময়লা পড়ে, তবু সে তো মা। এই পুলক করি, আমি এদেরকে সবকিছু বুঝিয়ে আসছি। এসো এসো তোমরা আমার। পুরো ভাই আমি রান্না করবো ঠিকই, তবে নাকে মুখে মোটা কাপড় জড়িয়ে। কেন বৌদি? মানে ঘাড়ের যে অর্থ ভোজন হয়ে যায়। চলো বলা। কি ব্যাপার? শুটে এমন করে ডাকছে কেন? হ্যাঁ হ্যাঁ তাই তো। এই কারোর কোনো বিপদ ঘটলো না তো আবার? এই চলো তো। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো আমরা আসছি। শিমুলপাড়া গ্রাম যেন তীর্থভূমি হয়ে উঠেছে আন্দোলনকারীদের জন্য। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছে শিমুলপাড়া গ্রামে অনশন মঞ্চে। সুজন ও পুলকের হাত শক্ত করতে। পিছিয়ে নেই প্রশাসনও, গোটা গ্রাম একদম পুলিশ দ্বারা ঢেকে ফেলা হয়েছে। এমনকি গ্রাম জুড়ে নামানো হয়েছে বম্ব স্কোয়াড। তবে কি বড় কোনো বিপদের ইঙ্গিত? নাকি যাতে কেউ ঝামেলায় জড়িয়ে না পড়ে তার সতর্কবার্তা? অবশ্যই জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে বিফর বাংলা নিউজ। হ্যাঁ হ্যালো রোজেশ, তাই বেরিয়ে পড়েছে এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ। এই মাত্র শীর্ষ আধিকারিকের একটি গুরুত্বপূর্ণ দল রহিমাত্র রওনা দিয়ে দিয়েছে শিমুলপাড়া গ্রামের উদ্দেশ্যে। আমরা এখন সেখানেই চোখ রাখতে চলেছি, আপনারাও চলুন। নমস্কার সমস্ত কৃষক বন্ধু ও ভাই এবং আন্দোলনরত মানুষজন, তাদের উদ্দেশ্যে বর্তমান বাংলার সরকারের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনাদের এই আন্দোলনে বিচলিত হয়ে আজকে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে পাঠিয়েছেন আপনাদের আন্দোলন ভঙ্গ করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিছু
লিখে দিয়েছেন আমাকে আপনাদের উদ্দেশ্যে সেই বার্তা পাঠ করার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দরদি মুখ্যমন্ত্রী শিমুলপাড়া গ্রামের অনশনকারী চাষি ভাইদের সাথে সমস্ত আন্দোলনরত ভাই ও বোনদের অনশন ভঙ্গ করার জন্য কাতর আবেদন জানিয়েছেন। আপনাদের দাবিকে সম্পূর্ণরূপে উনি সমর্থন জানিয়েছেন। এবং উনি আরো বলেছেন, আপনারাই হলেন দেশের প্রধান চালিকা শক্তি। মানবদেহের হৃৎপিণ্ডের মতোই সবচেয়ে দামি অঙ্গ, আড়াল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে চলেছেন। আপনাদের বেঁচে থাকা, আপনাদের সুস্থ থাকা খুব জরুরি। দয়া করে আপনারা খাদ্য গ্রহণ করুন, বাঁচুন, সুস্থ থেকে খাদ্য উৎপাদন করুন, দেশকে বাঁচান। আপনি বলেছেন, আসছে সেলিব্রিটি প্রসঙ্গে, সুজন বাবু তো এমনিতেই সেলিব্রিটি হয়ে গেছেন। আজ সারা ভারতবর্ষ জুড়ে তার নামে সংগঠিত হচ্ছেন অগণিত মানুষ তাকে অনুসরণ করেছেন। সুজন বাবুর মুখে বলতে পেরেছেন সেই বোবা কৃষকদের প্রতিবাদের ভাষা। তারা সুজন বাবুকে তাদের নায়ক রূপে বরণ করেছেন। তাই আমাদের জনহিতৈষী জনদরদী সরকার সুজন বাবুকে দিয়ে শুরু করতে চলেছেন কৃষক রত্ন নামক সাম্মানিক পুরস্কার। আমাদের সরকার জনহিতৈষী সরকার, আমাদের সরকার জনদরদী সরকার, আমাদের এমনটাই দরকার। শুধু এই নয়, আমাদের মুখ্যমন্ত্রী উনি আরো বলেছেন, উনি কথা দিয়েছেন, আমাকে পাঠিয়েছেন আপনাদের আশ্বস্ত করার জন্য এবং আপনাদের যে নীতি, এই যে বিষয়টা নিয়ে উনি সর্বভারতীয় স্তরে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করবেন বলে উনি কথা দিয়েছেন। তুমি আমাদের ভাগ্যবিধাতা, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আরো ঘোষণা করেছেন, এই তার কাগজের মধ্য দিয়ে তিনি কৃষকদের সাহায্যার্থে প্রতিটি অঞ্চলে কৃষককে সম্মান জানিয়ে কৃষক উৎসব নামক মেলা করার কথা ঘোষণা করেছেন এবং এই মেলার প্রথম উদ্বোধন তিনি নিজে করবেন বলে কথা দিয়েছেন। আর তারই প্রতিরূপ স্বরূপ আজ এই মঞ্চে সুজন বাবুকে সম্মান জানানোর মধ্য দিয়ে হতে পারে হয়তো মহামতি গোপাল কৃষ্ণ গোখলের বাণী আরো একবার বাতাসে ধ্বনিত হবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। নমস্কার। কৌশালী, Yes, sir. ওগুলো নিয়ে আসুন প্লিজ। কৃষকদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, হবে না, হবে না।
সকলেই মিষ্টি মুখ করে এবং ফলের রস গ্রহণ করে অনশন ভঙ্গ করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশে আপনাদের কাছে এই আবেদন নিয়ে এসেছি। আপনারা সকলেই কিন্তু অনশন ভঙ্গ করবেন। আর বি ফর বাংলা নিউজকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটা আন্দোলনের ছবি বারবার মানুষের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং উনি কথা দিয়েছেন সময় পেলে আপনাদের চ্যানেলে একদিন এসে কৃষকদের এই দুর্দশার কথা নিয়ে আলোচনা করবেন। একটি বিশেষ ঘোষণা। এই দুদিন ধরে যারা যারা নাট্যশিল্পে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকটা আমি মঞ্চে